নমস্কার, ঋষিবাণী ইনস্টিটিউট অফ ভেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায়। আমি শান্তনু আপনাদের সঙ্গে। আলোচ্য বিষয় বিশুদ্ধ জ্যোতিষ। আমরা আলোচনা করব মঙ্গলের সঞ্চার নিয়ে এবং তৈরি হচ্ছে একটি অদ্ভুত যোগ যার নাম হলো অগ্নি-বিষ যোগ। নাম শুনেই বেশ খানিকটা ভয় লাগলেও এই যোগের মধ্যে কিন্তু পজিটিভ এনার্জিও আছে, যদিও সেটা সবার ক্ষেত্রে প্রযোজ্য নয়। মঙ্গল এবং রাহু একত্রে কুম্ভ রাশিতে অবস্থান করবে আগামী 23শে ফেব্রুয়ারি থেকে 2রা এপ্রিল পর্যন্ত, এবং এই টাইম সেই সময় কিন্তু তৈরি হতে দেখতে পাওয়া যাবে এই অগ্নি-বিষ যোগ। অগ্নির কারক গ্রহ মঙ্গল এবং বিষের অন্যতম কারক গ্রহ রাহু, তারা একত্র হচ্ছে। অ্যাগ্রেসিভনেস বাড়বে, আনকন্ট্রোলড বিহেভিয়ার, মানুষের টেম্পারমেন্ট, তার উপরে কন্ট্রোল হারিয়ে ফেলবেন বহু মানুষ। নিজের স্পিডের উপরে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলতে দেখতে পাওয়া যাবে। মঙ্গল হলো এক্সট্রিম আর রাহু হলো বেসামাল। এক্সট্রিম অবস্থায় এগিয়ে যেতে গিয়ে বেসামাল হয়ে পড়ার টেন্ডেন্সি, এটাই কিন্তু ইন্ডিকেট করে রাহু মঙ্গল কম্বিনেশন। আর সেই কম্বিনেশন যখন আপনার 7 নম্বর ঘরে, এক্স্যাক্টলি আমি সিংহ রাশি বা লগ্নের মানুষদের কথাই বলছি। কালপুরুষের পঞ্চম রাশি, উচ্চ ব্যক্তিত্ব, বেশ কিছুটা উগ্রতা যুক্ত, দেশস্থির যে ভীষণ সেটা কিন্তু আমি কখনোই বলবো না, কিন্তু অত্যন্ত রেসপন্সিবল, এবং তার সঙ্গে সঙ্গে রয়েছে তার জীবন দর্শন এবং সঠিকভাবে চলার জন্য প্রয়োজনীয় একটি নীতি। এই সিংহ রাশি সিংহ লগ্নের মানুষ, তাদের জন্য কিন্তু এই রাহু মঙ্গল কম্বিনেশন খুব একটা সুবিধার নয়। 7 নম্বর ঘরকে আমরা বলি হাউস অফ ইন্টারাকশন, অর্থাৎ যে ঘরে আমরা প্রকৃতির সঙ্গে আমাদের নিজেদের আদান প্রদানের সম্পর্ক গড়ে তুলি, যেখানে কিছু দেওয়া কিছু নেওয়ার সম্পর্ক তৈরি হয়, যেখানে আমরা ব্যবসা করি, যেখানে আমাদের রয়েছে লেনদেন সম্পর্ক, যেখানে আমাদের রয়েছে স্বামী স্ত্রীর মধ্যেও অ্যাটাচমেন্ট, স্বামী স্ত্রী বিয়ে, এই সমস্ত বিষয়গুলো কিন্তু 7 নম্বর ঘর থেকেই বিচার করা হয়। আর সেই ঘরে যখন রাহু মঙ্গল এই যোগ সৃষ্টি হচ্ছে, তার মানে আগামী 23শে ফেব্রুয়ারি থেকে 2রা এপ্রিল পর্যন্ত অবশ্যই বেশ কিছুটা দুশ্চিন্তা রয়েছে। সচেতন হতে হবে, সাবধান হতে হবে। ভয় নয়, কখনোই ভয় নয়, যা ঘটার সেটা ঘটবে, কিন্তু যদি আমরা সচেতন থাকি সেই ক্ষেত্রে কিছুটা কম ঘটতে পারে। আমরা যদি সাবধান থাকি তাহলে কিন্তু আমাদের ক্ষয়ক্ষতি অনেকটাই কম হতে পারে। যদি কোনো জায়গায় অগ্নিকাণ্ড লেখা থাকে তাহলে সেখানে অগ্নিকাণ্ড হবে, কিন্তু কতটা হবে, কতটা ক্ষয়ক্ষতি হবে, কার্বন ডাইঅক্সাইডের সিলিন্ডার রয়েছে কি নেই, এইটা কিন্তু আলটিমেটলি ডিসাইড করবে যে দুর্ঘটনা কতটা ঘটতে পারে। আগুন তো লাগলো, সেখানে রয়েছে ফায়ার এক্সটিংগুইশার, সেই ক্ষেত্রে আগুনের মাত্রা কমলো, আর সেখানেই রয়েছে গ্যাস সিলিন্ডার, আগুনের মাত্রা কি হবে আপনি নিজেই ভেবে নিন। তাই নিয়ন্ত্রণ এবং সচেতনতা, এটাই কিন্তু ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ। আর এর উপরেই নির্ভর করবে আপনার জীবন কতটা এগোবে, কতটা পিছবে, বা আপনার জীবনে কি ঘটবে, আর সবচেয়ে বড় কথা কতটা ঘটবে। যাই হোক, সিংহ খেয়াল রাখুন, সময় ভালো নয়, সচেতন থাকতে হবে। অ্যাগ্রেসিভ মুভমেন্ট, ভীষণ হাই স্পিড, এগুলো অ্যাভয়েড করুন। রিস্কি কাজকর্ম থেকে নিজেকে সরিয়ে রাখুন। বাড়িতে ইলেকট্রিক শর্ট সার্কিট হয়েছে বা ফিউজ নষ্ট হয়ে গেছে, সেই ক্ষেত্রে নিজে কাজটা করতে না গিয়ে মিস্ত্রিকে হায়ার করুন। রান্নার গ্যাসের পাইপ, সেখান থেকে হালকা গন্ধ আসছে, সেটাকে ইগনোর করবেন না, সেটাকে অবশ্যই পাইপ চেঞ্জ করুন। কোনো রকম মেরামতি দরকার নেই এই সময়, ইনস্ট্যান্টেনিয়াস চেঞ্জ করুন, আপনি নিজে করবেন না, দরকার হলে একজন এক্সপার্ট মিস্ত্রিকে ডেকে আনুন। পাইপকে আমরা অনেক সময় টাইট করতে যাই না, পাইপকে যখন আমরা রেগুলেটরের মুখে টাইট করে লাগাতে যাই তখন অনেক সময় সেখানে গ্যাপ থেকে যায়, অনেক সময় পাইপটা ভালোভাবে টাইট হয় না। এই জিনিসটাকে কিন্তু একদম বরদাস্ত করা যাবে না। একদম ঠিকঠাক করে মিস্ত্রির কাছে গিয়ে টাইট করে নিয়ে আসুন, ওটা আপনার করার কোনো দরকার নেই। দরকার হলে মিস্ত্রিকে বাড়িতে হায়ার করুন, 100-200 টাকা খরচা হবে, হোক, তাতে কিন্তু আপনার সমস্যা অনেকটা কমতে দেখতে পাওয়া যাবে। আপনি যদি বাড়ির গৃহকর্তা হয়ে থাকেন তাহলে ছোট ছোট জিনিসের দিকে নজর রাখুন। কোথাও শর্ট সার্কিট হচ্ছে না তো, কোথাও কোনো তারের জয়েন্ট খুলে নেই তো, এই সমস্ত বিষয়গুলো নিজের লক্ষ্য রাখুন, এবং এর ফলে কিন্তু খুব সহজেই আপনি যে কোনো সমস্যাকে ওভারকাম করতে পারবেন। নতুন ব্যবসা শুরু করতে যাচ্ছেন সিংহ, সচেতন হন। ব্যবসা শুরু করবেন, অবশ্যই ব্যবসা শুরু করবেন, কিন্তু তার আগে তার জন্য একটা প্রপার প্ল্যানিং দরকার। একটা বাজেট ক্যালকুলেশন করুন। কাদের সঙ্গে ব্যবসা করছেন, যাদের থেকে জিনিসপত্র নেবেন, যাদেরকে ব্যবহার করবেন, তাদের ওপরে খেয়াল রাখার ব্যবস্থা করুন। সেই ক্ষেত্রেই কিন্তু আপনি সমস্যা থেকে নিজেকে মুক্ত করতে পারবেন। নিজেকে যে কোনো রকম অস্থিরতা, জটিলতা, ঝামেলা, অশান্তি,
সেগুলো থেকে দূরে সরিয়ে রাখার চেষ্টা করুন। ভাবনা চিন্তা করে প্রত্যেকটা কাজ করুন। যে কোনো রকম অশান্তি, অস্থিরতা থেকে দূরে থাকুন। পার্টনারশিপ বিজনেস এখন সঠিক সময় নয়। অ্যাটলিস্ট 11ই মার্চের পরে যে কোনো ডিল করুন। বড় ইনভেস্টমেন্ট, শেয়ার মার্কেটে ইনস্ট্যান্টেনিয়াস প্রফিটের সুযোগ, ক্রিপ্টোকারেন্সিতে বিনিয়োগ, হঠাৎ করে কেউ বলল এতগুলো টাকা ইনভেস্ট করলেই প্রচুর রিটার্ন পাওয়া যেতে পারে, আপনি ঠকবেন, আপনি প্রতারিত হবেন। আর এই প্রতারণা শব্দটা যখনই চলে এলো তখনই কিন্তু খেয়াল রাখতে হবে যে কোনো রকম ব্যাংকিং ওরিয়েন্টেড পাসওয়ার্ড এক্সচেঞ্জ কিংবা পাসওয়ার্ড কি এসছে, ওটিপি কি এসছে, এগুলো যদি কেউ শেয়ার করতে বলে একদম সেগুলো কিন্তু করা যাবে না। বহু ফোন আসবে লোন নেওয়ার জন্য, সমস্যায় রয়েছেন, সাহায্য করছি, বাধা বিপত্তি সব কেটে যাবে, চাকরি পাইয়ে দেব, এই ধরনের বহু ফোন আসতে পারে। চাকরির জন্য প্রাইভেট সরকারি জায়গাতে টাকা দেওয়ার বহু কথা উঠে আসতে পারে, কিন্তু সেখান থেকে একদম নিশ্চিত ভাবে দূরে সরে থাকুন। এখানে কিন্তু সর্বনাশ হওয়ার সংকেত লুকিয়ে রয়েছে। এই সময়টা সিংহ রাশি বা লগ্নের মানুষদের জন্য খুব শুভ নয়। কোনো রকম অপারেশন, দূরে গিয়ে ট্রিটমেন্ট করতে হবে, সময় ভালো, এই সময়কে নেওয়া যেতে পারে। এবং এই টাইমে যদি আপনি কোনো অপারেশন করে থাকেন সেটার কিন্তু সাকসেস রেট সেটাও বাড়বে। প্রত্যেকটি কাজের ক্ষেত্রে কিছু সিস্টেম মেনটেন করবার চেষ্টা, এটা অবশ্যই আপনাকে করতে হবে। আর যখন আপনি এই সিস্টেম প্রপার ওয়েতে মেনটেন করতে পারবেন, এই সিস্টেম অনুযায়ী যখন আপনি চলতে পারবেন, তখন কিন্তু আপনার গ্রোথ রেট এটা ভীষণভাবে বাড়তে দেখতে পাওয়া যাবে। যে কোনো রকম অস্থিরতা, অশান্তি, সেই সমস্ত বিষয়গুলো থেকে নিজেকে একটু দূরে সরিয়ে রাখার চেষ্টা করুন। ইন্টারাকশন সেটা যেন পজিটিভ হয়, কনস্ট্রাকটিভ হয়। মানুষের সঙ্গে ঝামেলা, অশান্তির মধ্যে একদম যাবেন না। খেয়াল রাখবেন এই সময় কিন্তু ছোট্ট কারণে পুলিশের ঝামেলা জেগে উঠতে পারে। এই সময় কুম্ভ রাশিতে রাহু মঙ্গল কম্বিনেশন সিংহের জন্য 18 বছর আগে এসেছিল, আবার আসবে 18 বছর পরে। 12ই মার্চ রাহু কেতু ক্লোজেস্ট কনজাংশন দেখতে পাওয়া যাবে। তার আগে মোটামুটি 22 দিন, 23 দিন এবং তার পরের 22-23 দিন এই সময়টা কিন্তু অস্থিরতা থাকবে। সাবধান আমাদের অবশ্যই থাকতে হবে। 13 ডিগ্রিতে রাহু মঙ্গল কম্বিনেশন কনজাংশন এটা হতে চলেছে। সচেতন আমরা অবশ্যই থাকব। তার সঙ্গে সাবধান হব, কেউ যেন প্রতারিত করতে না পারে, কেউ যেন অকারণ প্ররোচিত করতে না পারে, কেউ যেন ইউজ করতে না পারে, কারোর দ্বারা যেন আমরা ডিস্টার্বড না হই। এই সমস্ত ক্ষেত্রগুলো কিন্তু অবশ্যই আমাদেরকে খেয়াল রাখতে হবে। আর যদি আমরা এটাকে খেয়াল রাখতে পারি সঠিকভাবে, সেই ক্ষেত্রে যে কোনো রকম অস্থিরতা, যে কোনো রকম অশান্তি থেকে আমরা কিন্তু নিজেদেরকে মুক্ত করে রাখতে পারবো, নিজেদেরকে ভালো রাখতে পারবো। পরবর্তী বিষয়টি হলো স্বামী কিংবা স্ত্রীর স্বাস্থ্য। বেশ কিছু মানুষ রয়েছেন তারা সিংহ রাশি বা লগ্নের মানুষ, তারা এই মুহূর্তে বিয়ে করতে আগ্রহী। তাদের কিন্তু হঠাৎ বিয়ে হয়ে যাওয়ার একটা সম্ভাবনা সেটা তৈরি হতে দেখতে পাওয়া যাবে। একটু বুঝে কাজটা করতে হবে এবং খেয়াল রাখতে হবে যেন সেই বিয়ে সম্পর্কিত বিষয়ে কোনো রকম আইনি সমস্যা, আইনি অশান্তি জেগে না ওঠে। এই দিকে কিন্তু আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে। আইনি জটিলতা বাড়তে পারে। স্বামী স্ত্রী ঝগড়া, অশান্তি নিজেদের মধ্যে মিটিয়ে নিতেই হবে। সেই ঝগড়া অশান্তির কারণে যেন কোনোভাবেই আইন আদালতের দ্বারস্থ হতে না হয়। এই ক্ষেত্রে সিংহ রাশি বা লগ্নের মানুষরা যতটা সম্ভব কম্প্রোমাইজ করবার চেষ্টা করুন। আর যত অশান্তি, যত ঝামেলা, যত অস্থিরতা, সেগুলো থেকে যতটা দ্রুত সম্ভব বেরিয়ে আসা যায় তার চেষ্টা কিন্তু অবশ্যই আপনাকে করতে হবে। ঝামেলা, অশান্তি এগুলো থেকে দূরে সরে থাকতে হবে। নিজের উপরে নিয়ন্ত্রণ এটা অবশ্যই সিংহ রাশি বা লগ্নের মানুষদেরকে রাখতে হবে। আর এই নিয়ন্ত্রণ রাখতে না পারলে কিন্তু আপনার পারিপার্শ্বিক জটিলতা বেশ খানিকটা বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। নিজেকে নিয়ন্ত্রিত রাখার চেষ্টা এটা সিংহকে অবশ্যই করতে হবে এবং তীব্রভাবে করতে হবে। স্বামী কিংবা স্ত্রীর স্বাস্থ্য নিয়ে অল্প বিস্তর দুশ্চিন্তা থাকছে, তাই শরীর স্বাস্থ্যের দিকে নজর রাখার চেষ্টা এটা অবশ্যই করতে হবে। বিশেষ করে স্ত্রীর শরীর স্বাস্থ্য নিয়ে কিন্তু একটু দুশ্চিন্তা রয়েছে। হাইপার টেনশন কিংবা অন্যান্য এই ধরনের সমস্যা, মহিলাদের ক্ষেত্রে কিছু গাইনো প্রবলেম, স্পেশালি ইউটেরাস ওভারি ওরিয়েন্টেড কিছু সমস্যা, ফ্যালোপিয়ান টিউব ওরিয়েন্টেড কিছু সমস্যা, এইটা খুব যত্ন করে দেখতে হবে। যারা এই সময় গর্ভধারণ করার পরিকল্পনা করছেন তারা কিন্তু অবশ্যই মেডিকেল ট্রিটমেন্টের মধ্যে থাকবেন। মেয়েদের ক্ষেত্রে স্পেশালি এই সময় কিছু মানুষের ক্ষেত্রে একটোপিক প্রেগনেন্সি আসার একটা সম্ভাবনা তৈরি হতে পারে। এই সমস্ত দিকেও কিন্তু ভীষণভাবে খেয়াল রাখার চেষ্টা আপনাকে করতে হবে। নিয়ন্ত্রণ রাখতে হবে ব্যয়ের উপর আবশ্যিকভাবে। নতুন ব্যবসা খোলার আগে একটু ভাবনা চিন্তা করেই এগোতে হবে এবং আইন আদালত থেকে দূরে থাকার চেষ্টা এটা সিংহকে করতে হবে। তাহলে ভালোটা কি হলো? বিদেশ যাত্রার সম্ভাবনা রয়েছে সিংহ রাশি বা লগ্নের মানুষদের ক্ষেত্রে। রয়েছে হঠাৎ প্রাপ্তি যোগ, টাকা পয়সার ক্ষেত্রে প্রবল উন্নতির সম্ভাবনা সৃষ্টি হতে পারে।
অর্থনৈতিক ক্ষেত্রে একটা হিউজ ডেভেলপমেন্টের সম্ভাবনা এটা কিন্তু অবশ্যই রয়েছে। দ্বিতীয় সন্তান প্রাপ্তির চিন্তা এই সময় করা যেতে পারে। তারই সঙ্গে সঙ্গে যারা ইম্পোর্ট এক্সপোর্টের বিজনেস করতে চাইছেন তাদের জন্য এই সময়টা ভালো। ব্যবহারিক জ্ঞান বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। ঝামেলা অশান্তিতে তো জড়িয়ে পড়তে পারেন, কিন্তু এর ফলে অনেক না বলা কথা যেগুলো বলতে পারছিলেন না, চাইছিলেন বলতে, বলা দরকারও ছিল কিন্তু বলে উঠতে পারছিলেন না, সেটা কিন্তু এবার বলার সুযোগ আসছে। বলতে পারেন, অবশ্যই বলতে পারেন। ভাবনা চিন্তা, অশান্তি, ঝামেলা এখান থেকে বেরিয়ে এসে স্ট্রেট ফরওয়ার্ড বিহেভিয়ার এটা কিন্তু সিংহ করতে পারবেন, সরাসরি করতে পারবেন। দুশ্চিন্তার কোনো জায়গা কিন্তু এখানে থাকছে না। তাহলে এরপরে আমরা চলে আসবো নাক্ষত্রিক আলোচনা প্রসঙ্গে। সিংহ রাশির 3 নক্ষত্র মঘা, পূর্ব ফাল্গুনী এবং উত্তর ফাল্গুনীর প্রথম চরণ। তবে তার আগে বলি, যারা জ্যোতিষ শিখতে চাইছেন, যারা জ্যোতিষ শিখে এটাকে পেশা হিসেবে গ্রহণ করতে চাইছেন, যারা প্রেডিক্ট করতে চাইছেন, আবার বহু মানুষ রয়েছেন যারা জ্যোতিষ শিখেছেন কিন্তু প্রেডিক্ট করতে পারছেন না। জ্যোতিষ বিচারের ক্ষেত্রে সমস্যা হচ্ছে না, কিন্তু রেমিডি সিলেকশনে গন্ডগোল হচ্ছে। আপনারা সকলেই সংযুক্ত হতে পারেন ঋষিবাণী ইনস্টিটিউট অফ ভেদিক অ্যাস্ট্রোলজির আঙিনায়। জ্যোতিষ যেখানে একটা আলাদা মাত্রা পায়, কিন্তু প্রশ্ন হলো কেন পায়? প্রপার সিলেবাস, সায়েন্টিফিক কারিকুলাম, যথেষ্ট সমৃদ্ধ নোটস এবং স্টাডি মেটেরিয়াল, তার সঙ্গে সঙ্গে রেকর্ডেড ক্লাসের সুবিধা, এই সমস্ত নিয়ে বেস্ট ফ্যাকাল্টির সাহায্যে ঋষিবাণী হয়ে উঠেছে অনন্য। তাই যদি এই সময় জ্যোতিষ শিখতে চান, যদি এই সময় মনে করেন যে জ্যোতিষকে নিজের শিক্ষণীয় বিষয়, নিজের পেশা ইত্যাদি হিসেবে গ্রহণ করবেন, তাহলে একমাত্র গন্তব্য হল ঋষিবাণী। 4টি সেমিস্টারে আমরা জ্যোতিষ শেখাই। জ্যোতিষের সঙ্গে সঙ্গে আরও আনুষঙ্গিক সাবজেক্ট যেমন পামিস্ট্রি, সংখ্যাতত্ত্ব, বাস্তুশাস্ত্র, প্রত্যেকটি বিষয় আমরা শেখাই। এর সঙ্গে সঙ্গে আপনারা আলাদাভাবে ট্যারো কার্ড রিডিং শিখতে পারেন এবং এই সমস্ত শিক্ষার মাধ্যমে একটা দিক উন্মোচিত হবে আপনাদের জীবনে, সেটা কিন্তু আপনারা করতেই পারেন। ডেভেলপমেন্ট হবেই, এই বিষয়ে নিশ্চিন্ত থাকা যায়, কোনো রকম কোনো সংশয় কিন্তু নেই। তাই শিখতে যদি হয় জ্যোতিষ, আসতে হবে ঋষিবাণীতেই। যাই হোক, সিংহ রাশির প্রথম নক্ষত্রটি হলো মঘা। মঘা নক্ষত্রের মানুষদের ক্ষেত্রে এই সময় মাথা গরম হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে অন্যান্যদের থেকে একটু আলাদা, মঘা ব্যবসায় উন্নতি করতে পারবেন। মঘা নক্ষত্রের মানুষদের স্পিরিচুয়াল ডেভেলপমেন্ট এটা হতে দেখতে পাওয়া যাবে এবং তন্ত্র, হবন, পূজন ইত্যাদি কাজকর্মে কিন্তু মঘা যথেষ্ট উন্নতি করতে পারবেন। বাড়ি পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। মঘা নক্ষত্রের মানুষদের একটু অ্যাগ্রেসিভ হয়ে যাওয়ার সংযোগ দেখতে পাওয়া যায়। এরই সঙ্গে সঙ্গে রক্তপাত, আঘাতপ্রাপ্তি ইত্যাদি থেকে এড়িয়ে চলার জন্য স্পিডের উপরে নিয়ন্ত্রণ রাখতে হবে। উচ্চশিক্ষা, বিদেশ যাত্রা, কর্মসূত্রে দূরে যাওয়া, পরিবারের থেকে আলাদা হয়ে যাওয়া ইত্যাদির সম্ভাবনা কিন্তু অনেকটাই বেশি। খেয়াল রাখুন, মঘা নক্ষত্রের জাতক বা জাতিকা তারা কিন্তু শারীরিক দিক থেকে কিছুটা অস্থির হয়ে পড়তে পারেন। নান্দনিক কাজকর্মের ক্ষেত্রে বেশ উন্নতির সম্ভাবনা রয়েছে। তড়িৎ আগুন থেকে একটু সাবধান থাকতে হবে মঘাকে। এই একই ব্যাপার কিন্তু পূর্ব ফাল্গুনের জন্য প্রযোজ্য। তড়িৎ আগুন থেকে তাদেরকে সাবধান থাকতে হবে। রেগে গেলে পরে হবে না, এই সময় মাথা ঠান্ডা রাখতে হবে। পরিস্থিতি কিন্তু প্রতিকূলে যাওয়ার সম্ভাবনা রয়েছে। ব্যবসার উপরে প্রেশার আসবে। পেপারস ঠিকঠাক রাখার চেষ্টা করতে হবে। রাজনৈতিক সক্রিয়তা বাড়িয়ে তোলার চেষ্টা অবশ্যই করা উচিত। মানসিক দিক থেকে চাপের সম্মুখীন হতে পারেন। আপনার ব্যবহারিক জ্ঞান বৃদ্ধির সংযোগ দেখতে পাওয়া যাবে। সমস্ত রকম আইনি জটিলতা সেখান থেকে কিন্তু নিজেকে মুক্ত রাখার চেষ্টা আপনাকে অবশ্যই করতে হবে। অ্যাগ্রেসিভ বিহেভিয়ারের উপরে নিয়ন্ত্রণ রাখার চেষ্টা করুন। মান সম্মান, যশ বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। বাড়ি পরিবর্তনের চিন্তা চেষ্টা এটা অবশ্যই করতে হবে। পরিস্থিতি একটু জটিল হতে পারে, কিন্তু তার উপরে নিয়ন্ত্রণ রাখার চেষ্টা অবশ্যই করতে হবে। মান সম্মানের উপরে চোট আসতে পারে, মানুষ কিন্তু আপনাকে ডিস্টার্ব করতে চাইতে পারে। নিয়ন্ত্রণ রাখুন ব্যয়ের উপরে, খরচা করুন মেপে, হিসেব করে। যেখানে সেখানে যেমন তেমন টাকা পয়সা খরচা করে বিপদে পড়তে পারেন। নিজের কাজকর্মের উপরে নিয়ন্ত্রণ রাখা অবশ্যই উচিত, আর স্পিডের উপরে কন্ট্রোল রাখতে হবে। পূর্ব ফাল্গুনী নক্ষত্রের মানুষদের এই সময়টা গাড়ি পারচেস করাটা কিন্তু ঠিকঠাক নয়। বাইক, গাড়ি এই সমস্ত পারচেস করা থেকে নিজেকে একটু দূরে সরিয়ে রাখুন। কার্মিক উন্নতির সম্ভাবনা অনেক বেশি। ভাবনা চিন্তার গভীরতা বাড়বে। বাড়ি পরিবর্তন অবশ্যই করতে পারেন। রেসপন্সিবিলিটি বাড়তে চলেছে। দায়িত্ব, দায়বদ্ধতা এগুলো কিন্তু অনেকটাই বাড়বে। সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে আরেকটু সচেতন হওয়ার চেষ্টা অবশ্যই করতে হবে। পরবর্তী নক্ষত্র কৃত্তিকা। খুব দামি কোনো জিনিসপত্র নষ্ট হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। সাবধানী পদক্ষেপ নিতে হবে। স্বামী কিংবা স্ত্রীর সঙ্গে বড় রকমের ঝগড়ায় জড়িয়ে পড়তে পারেন।
সেটা কিন্তু একটা জটিল পরিস্থিতির দিকে যেতে পারে। তাই নিজেকে নিয়ন্ত্রণে রাখতে হবে। মাথা গরম কিন্তু একেবারেই করা যাবে না। কার্মিক উন্নতির সম্ভাবনা দেখতে পাওয়া যায়। বিয়ের কথাবার্তা ফাইনালাইজ হতে পারে। রক্তপাতের সম্ভাবনা এবং কোনো গরম জিনিসে পুড়ে যাওয়ার একটা টেন্ডেন্সি এটা কৃতিকার ক্ষেত্রে রয়েছে। কাজকর্মের উপরে অবশ্যই নিয়ন্ত্রণ রাখার চেষ্টা করুন। বাবার শরীর স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তায় পড়তে পারেন। ইমোশনাল হয়ে পড়ার একটা সংযোগ দেখতে পাওয়া যায়। প্রেমিক কিংবা প্রেমিকার সঙ্গে অ্যাটাচমেন্ট বাড়তে দেখতে পাওয়া যাবে। অস্থি সংক্রান্ত কোনো পীড়ায় কষ্টপ্রাপ্ত হতে পারেন উত্তর ফাল্গুনি। এরই সঙ্গে সঙ্গে রয়েছে কিছু হঠাৎ প্রাপ্তি যোগ। স্পেশালি যখন রাহু মঙ্গল বেশ ক্লোজ হয়ে উঠবে সেই সময় কিন্তু হঠাৎ করে কিছু প্রাপ্তির একটা সম্ভাবনা এটা তৈরি হতে পারে। নিজের সোনা গয়না এই সমস্ত জিনিসপত্রকে একটু যত্ন করে রাখার চেষ্টা এটা করতে হবে। প্রভাব প্রতিপত্তি ইত্যাদি বাড়তে দেখতে পাওয়া যাবে, কিন্তু হঠাৎ করে কোনো দুর্ঘটনা, হঠাৎ করে কোনো সমস্যার মধ্যে জড়িয়ে পড়তে পারেন। তাতে কিন্তু জীবনের সাধারণ ধারা এটা বাধাপ্রাপ্ত হতে পারে। এবার প্রশ্ন হলো প্রতিকার কি হবে? এত তো জটিলতা আমরা বুঝতে পারলাম। দেখুন, সমস্যার প্রতিকার হচ্ছে সাবধানতা। অশান্তি আসতে পারে, সবার জীবনে যে আসবে এরকম নয়। যাদের দশা খুব খারাপ বা যাদের দশা খুব টাফ তাদের ক্ষেত্রে সমস্যা বাড়তে দেখতে পাওয়া যাবে, এবং যাদের ক্ষেত্রে এই দশাগুলি খুব একটা টাফ নয় তাদের ক্ষেত্রে কিন্তু বড় সমস্যা আসবে না। আবার যাদের জন্মকুণ্ডলিতে লগ্ন বৃহস্পতি দৃষ্ট হয়ে রয়েছে, বৃহস্পতি অত্যন্ত বলবান হয়ে রয়েছে যাদের কুণ্ডলিতে, বা যাদের জন্মকুণ্ডলিতে বৃহস্পতির উপর বর্তমান বৃহস্পতির দৃষ্টি রয়েছে, তাদের ক্ষেত্রে কিন্তু এই ধরনের সমস্যা কিছুই আসছে না। আরও একটি বিষয় বলি, সিংহ রাশি কিন্তু রাজনৈতিক ক্ষেত্রগুলিকে নিয়ন্ত্রণ করে, এবং রাজ অথরিটি কন্ট্রোল এটা কিন্তু সিংহ রাশি দ্বারা নিয়ন্ত্রিত হয়। তাই এই সময় বেশ কিছু রাজনৈতিক প্রেক্ষাপটের পরিবর্তন সেটা হতে আমরা দেখতে পাবো, এবং এই রাজনৈতিক প্রেক্ষাপটের পরিবর্তন সেটা কিন্তু আমাদের সাধারণ জীবনের ক্ষেত্রেও বড় ধরনের প্রভাব বিস্তার করবে। আর এই পরিবর্তন কিন্তু বেশ বড় রকমের হতে চলেছে। সেটা বাংলাদেশের ক্ষেত্রে হতে পারে, সেটা ইরানের ক্ষেত্রে হতে পারে, রাশিয়ার ক্ষেত্রে হতে পারে, ইউএসের ক্ষেত্রে হতে পারে, এবং বেশ কিছু আগ্রাসন, বেশ কিছু অদ্ভুত টাইপের রণনীতি বা রাজনৈতিক নীতি বা বিদেশ নীতি তার কিন্তু আমরা সাক্ষী হয়ে থাকব এই সময়। এবং খেয়াল রাখতে হবে, এই যে রাহু মঙ্গল কুম্ভ রাশিতে সৃষ্টি হলো, এর ফলে কিন্তু বেশ কিছু সীমান্তবর্তী এলাকা সম্পর্কিত দ্বন্দ্ব সেগুলো কিন্তু প্রকট হয়ে উঠতে দেখতে পাওয়া যাবে। যাই হোক, আমরা মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করব প্রত্যেকেই। তার সঙ্গে সঙ্গে আমরা ভগবান শিবের আরাধনা, রুদ্র অভিষেক ইত্যাদি আমরা করতে পারি, সেগুলো অত্যন্ত পজিটিভ রেজাল্ট দেবে। তো এবার আমরা চলে আসব পরবর্তী পর্যায়ে, অর্থাৎ আপনাদের প্রশ্নে জ্যোতিষের উত্তর। তবে তার আগে ছোট্ট একটা বিষয় আপনাদের সঙ্গে একটু শেয়ার করব। জ্যোতিষশাস্ত্র, অ্যাস্ট্রোলজি, যা আপনার জীবনকে পাল্টাতে পারে। জ্যোতিষশাস্ত্রের উপর নির্ভরশীল হয়ে বা জ্যোতিষশাস্ত্রকে গ্রহণ করে আপনি আপনার জীবন বদলাতে পারেন। একে গ্রহণ করতে পারেন মূল পেশা হিসেবে, একে গ্রহণ করতে পারেন সাহায্যকারী পেশা হিসেবে। বহু মানুষের বর্তমান যুগে একটা সেকেন্ডারি প্রফেশনের প্রয়োজন রয়েছে। বাড়িতে বসে রয়েছেন একদম গৃহবধূ বা এই মুহূর্তে ছাত্র বা ছাত্রী, সেই ক্ষেত্রে আপনি জ্যোতিষ শিক্ষায় শিক্ষিত হতে পারেন। অতি অল্প সময়ে এই শিক্ষায় নিজেকে শিক্ষিত করে তুলতে পারেন, এবং এটা হয়ে উঠতে পারে আপনার ভবিষ্যৎ কর্মজীবনের অন্যতম প্রধান পাথেয়। ভারতবর্ষের প্রাচীন কৃষ্টি এই জ্যোতিষশাস্ত্রের উপরে ভরসা রেখে আপনি নিজের জীবনকে আরও বিকশিত করে তুলতে পারেন। শুধুমাত্র পেশা হিসেবে নয়, মান সম্মান যশ অর্থ প্রত্যেকটি বিষয় প্রাপ্তির মাধ্যম হিসেবে আপনি ব্যবহার করতে পারেন জ্যোতিষশাস্ত্রকে। মনের মধ্যে প্রশ্ন জাগছে, কোথায় শিখবেন, কিভাবে শিখবেন? ঋষিবাণী এবার নিয়ে এসেছে আপনাদের জন্য একটা কোর্স। মাত্র 2499 টাকায় সম্পূর্ণ জ্যোতিষ শিক্ষা ব্যবস্থা নিয়ে এসেছে ঋষিবাণী। প্রেডিক্টিভ অ্যাস্ট্রোলজি, হোরাশাস্ত্র, যার মাধ্যমে আমরা জ্যোতিষ বিচার করতে পারি। জ্যোতিষ বিচারের একদম জিরো লেভেল থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত ধাপে ধাপে প্রেডিকশন, সম্পূর্ণ ভিডিও ক্লাসের মাধ্যমে আপনি জানতে পারবেন, ধাপে ধাপে শিখতে পারবেন। জ্যোতিষকে যারা ভালোবাসেন এবং নিজের মতো করে যারা জ্যোতিষ শিখতে চাইছেন, নিজের সময় মতো, নিজের সুবিধে মতো অল্প অল্প করে বুঝে, নিজের কোয়ালিটি অনুযায়ী, নিজের শিখন ক্ষমতা অনুযায়ী যারা জ্যোতিষ শিখতে চাইছেন, যারা চাইছেন এমন একটা পাঠ্যক্রম যেটা আপনার জন্য তৈরি এবং সেই পাঠ্যক্রমে আপনি আপনার মতো করে শিখতে পারবেন, তাদের জন্য এই কোর্সটি। মাত্র 2499 টাকায় সম্পূর্ণ 2 বছরের জ্যোতিষ শিক্ষা ব্যবস্থা এটি আপনাদের জন্য নিয়ে এসেছে ঋষিবাণী পরিবার। বহু মানুষ রয়েছেন যারা জ্যোতিষ শিখেছেন, জ্যোতিষকে ভালোবাসেন, কিন্তু প্রেডিকশন করতে পারেন না।
বেশ কিছু মানুষ রয়েছেন তারা প্রেডিকশন করতে পারেন কিন্তু আলটিমেটলি রেমেডি সিলেকশন করতে পারেন না। এই প্রত্যেকটা মানুষের প্রত্যেকটা সমস্যার সমাধান নিয়ে রয়েছে পুঙ্খানুপুঙ্খ এই কোর্স। আমাদের সম্পূর্ণ জ্ঞান তার প্রকাশ এবং প্রতিফলন এই জ্যোতিষ কোর্সে রয়েছে। বিশুদ্ধ বৈদিক জ্যোতিষের এই কোর্স, যেখানে আপনি শিখতে পারবেন আর্ট অফ প্রেডিকশন, আর্ট অফ রেমেডি, এবং যেখানে জ্যোতিষ হয়ে উঠবে আপনার অন্যতম পথপ্রদর্শক। তাই আর দেরি নয়, জ্যোতিষ শিক্ষার এই অনবদ্য কোর্সে বলবো আমরা অভূতপূর্ব কোর্স, যা পশ্চিমবঙ্গের বাংলা মাধ্যমে আগে কখনো আসেনি। এই ধরনের একটি কোর্সে ভর্তি হওয়ার সুযোগ নিয়ে এসেছে ঋষিবাণী আপনার সামনে, এবং সম্পূর্ণ কোর্সের কোর্স ফি মাত্র 2499 টাকা। এই টাকাতে সম্পূর্ণ কোর্সটি আপনি পাচ্ছেন, যেটা সাধারণত জ্যোতিষ কোর্সের অ্যাডমিশন ফি বা 1 মাসের মায়রা, সেই কোর্সে আপনারা পাচ্ছেন সম্পূর্ণ কোর্সটা, এবং সেটা উইথ লাইফ টাইম অ্যাক্সেস। সব সময় আপনি দেখতে পারবেন, যখন আপনার ইচ্ছা সেই সময় আপনি দেখতে পারবেন, অ্যাক্সেস করতে পারবেন এই কোর্সটিকে। তাই যারা নতুন করে কিছু ভাবতে চাইছেন, নতুন করে কিছু করতে চাইছেন, যারা নিজের জীবনে একটা ট্রান্সফরমেশন নিয়ে আসতে চাইছেন, পরিবর্তন করতে চাইছেন নিজের লাইফস্টাইলের, তাদের জন্য এই কোর্স মাত্র 2499 টাকায়। মাত্র 2499 টাকা, যেখানে নেই কোনো রকম কোনো হিডেন কস্ট। শিখবার জন্য সম্পূর্ণ এই কোর্সটি 2499 টাকায়। সংযুক্ত হন আমাদের এই কোর্সে। এখন আপনার বর্তমান এবং ভবিষ্যৎ আপনার হাতে। ঋষিবাণী রয়েছে প্রতি পদক্ষেপে আপনার সাথে। আজই কল করুন আমাদের কন্ট্যাক্ট নাম্বারে, ভর্তি হন আমাদের এই অভূতপূর্ব কোর্সে। বাংলা মাধ্যমে সর্বপ্রথম ঋষিবাণী পরিবার নিয়ে এসেছে এই ধরনের জ্যোতিষ শিক্ষার সুযোগ। তাই আর দেরি নয়, অনেক হয়েছে অপেক্ষা। এবার জ্যোতিষ হয়ে উঠুক আপনার পথপ্রদর্শক। ভালোবাসেন যদি এই সাবজেক্টকে, আপন করে নিন ঋষিবাণীকে। তাহলে এবার আমরা চলে এসেছি আপনাদের প্রশ্ন পর্যায়ে। শ্রিয়ম মাইতি প্রশ্ন করেছেন 28/3/1996, 9:57 PM, ওয়েস্ট মিদনাপুর। স্যার, রেস্টুরেন্ট বিজনেস আছে, প্রপার্টি রানিং হচ্ছে না, ফিনান্সিয়াল স্টেবিলিটি করতে পারছি না, দশা সাপোর্ট নেই শ্রিয়ম, ওয়েলথ অ্যান্ড প্রসপারিটি কিভাবে আসবে? শ্রিয়ম, প্রথমেই বলি, সিস্টেমেটিক প্ল্যানিং এর অভাব রয়েছে, এবং তার সঙ্গে সঙ্গে বিজ্ঞাপন, যেটাকে রাহু নিয়ন্ত্রণ করবে, সেদিকটাতেও তোমাকে নজর দিতে হবে, কমিউনিকেশন বাড়াতে হবে, এবং রেস্টুরেন্টের ক্ষেত্রে কিন্তু আরেকটু কশাস হতে হবে। তোমার রেস্টুরেন্টের প্রথম দিক যেটা, একটু বাস্তু রেকটিফিকেশন করার দরকার রয়েছে, এবং খেয়াল রাখতে হবে তোমার যে বাস্তু ক্ষেত্র, অর্থাৎ স্পেশালি যেখানে তোমার কিচেন রয়েছে, যেখানে তোমার রান্নার জায়গা রয়েছে, সেখানে কিন্তু কিছুটা সমস্যা রয়েছে। প্রপার্টি নিয়ে আমার মনে হয় না কোনো রকম কোনো অসুবিধা রয়েছে। তবে একটা কথাই বলবো, কোনো ভালো বাস্তুকারকে দেখিয়ে তুমি জায়গাটার একটু বাস্তু রেকটিফিকেশন করিয়ে নিতে পারো। এরই সঙ্গে সঙ্গে শুক্রের জন্য কিছু সাধারণ প্রতিকারের প্রয়োজনীয়তা রয়েছে। অ্যাটলিস্ট তোমার ডান হাতের যে এই অংশটা, এখানে আতরের ব্যবহার, এটা কিন্তু তোমার জন্য পজিটিভ হতে পারে। আগামী 11ই মার্চ এবং 30শে জুন, এই দুটো সময়ের পরে ধীরে ধীরে ডেভেলপমেন্টের সম্ভাবনা বাড়তে দেখতে পাওয়া যাবে। 11ই মার্চের পরে ডেভেলপমেন্ট দেখতে পাওয়া গেলেও তার সঙ্গে সঙ্গে প্রচণ্ড পরিশ্রম থাকবে। তবে 30শে জুনের পর থেকে কিন্তু ডেভেলপমেন্ট এবং পরিশ্রম দুটোই সাইমালটেনিয়াসলি একটা ভালো জায়গায় দেখতে পাবো আমরা। তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করবো না। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। মা শ্রী শ্রী আদিশক্তি আপনাদের প্রত্যেকের মঙ্গল করুন। জয় মা আদিশক্তি। নমস্কার।